আমাদের ছেলে সন্তানরা গান গায় কিনা? কি গান গায়? তুমি বন্ধু কাদা পাখি আমি জানো কি, বসন্তকালে তোমায় ভুলতে পারিনি। আল্লাহ নবী রহমান যদি গানটা তুমি ভাবে বলো, তুমি বন্ধু বেনামাজি আমি জানো কি, জীবন জীবন কেটে গেল নামাজ পড়নি। ঠিক কিনা? মুসলমান নবীর উম্মত তোমার বয়স 7 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, দাড়িগুলো পাকা শুরু হয়ে গেল, এখনো তুমি কোরআন মানো না, এখনো তুমি কোরআন পড়তে জানো না, এখনো তুমি কোরআন শুনতে যাও না। যদি কোন জায়গায় ইসলামী সঞ্চয় হয়, মাহফিল হয়, ওইখানে তুমি যাও না, বরং যাও কোথায়? ওই যে চাষটার মধ্যে যাইয়া সবার আগে তুমি সিঁড়ির সামনে বৈশা থাকো। বরং ঠিক কিনা? কোথাও আজ মাহফিল হইলে সেটাই যাইতে চাই না মন, রাত্রে হলে টিভিতে দেখে সুন্দরী মাইয়ার নাচন। ঠিক কিনা? দোয়ানগুলো চিপায় ধরে বিড়ি মারে টানোরা, কেমন মুসলমান ওরা, কেমন মুসলমান, কেমন মুসলমান ওরা, কেমন মুসলমান। দুনিয়ারি মোহে পড়ে কত মুসলমান, নামাজ রোজা সব সারিয়া দেখে হিন্দি গান, দোয়ানগুলো চিপায় ধরে বিড়ি মারে টানোরা, কেমন মুসলমান ওরা, কেমন মুসলমান। নামাজে দিক কইলে কথা দেখায় কত অজুহাত, হাত ব্যথা পায়ে ব্যথা আর দেখায় গিরায় ভাত, দোয়ানগুলো চিপায় ধরে বিড়ি মারে টানোরা, কেমন মুসলমান ওরা, কেমন মুসলমান। হযরত ওমর ওইগুলোর মধ্যে বেড়ায়, হযরত কানের মধ্যে গানের আওয়াজ বেশি আসলো। হযরত ওমর চিন্তা করলেন, হায় রে আমার রাজ্যের মধ্যে গান গাওয়া নিষেধ, এত বড় গান গায় কার বুকে এত বড় সাহস। হযরত ওমর সামনে অগ্রসর হতে লাগলেন, আর গানের আওয়াজ কোথা থেকে বাহির হয় ওইটা দেখার জন্য লক্ষ্য করে থাকলেন, আর সামনে থেকে আগাতে থাকলেন। দেখতে পেলে একটা ঘরের ভিতর থেকে গানের আওয়াজ বাহির হয়। আশিদ্দাউ আলাল কুফার, হযরত ওমর ছিলেন ইসলামের বেলায় বড় কঠিন, রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হওয়ার পর ওই বাড়ির সামনে দরজা ব্যবহার না করে পিছনের গেটে ঘরের ভিতরে ঢুকে পড়লেন। ঢুকে পড়া পর দেখতে পেলেন একজন যুবতী মহিলা প্রেমের গান গায়। মহিলা ওই যুবককে দেখে যুবককে দেখার পর চমকে উঠলেন, ভয় পেয়ে গেলেন, আর বললেন, যুবক তুমি কি জানো না আমি হলাম একজন বেগানা নারী, কেন তুমি গভীর রাতে আমার বাসার মধ্যে প্রবেশ করলাম? জবাব দেয়, ও আল্লাহর বান্দি, ও যুবতী আগে তুমি বলো কার জন্য তুমি প্রেমের গান গাও? তুমি কি জানো না ওই ওমরের জামানা, এই জামানায় গান গাওয়া সম্পূর্ণ নিষেধ, বরং আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে ঘোষণা করে দেয়, ওমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, ও আল্লাহর বান্দি তুমি কি জানো না
গান গাওয়া নিষেধ সূরা লোকমানের 6 নম্বর আয়াত লঙ্ঘন করেছো। গান গাওয়ার অপরাধে ওই আগামীকাল সকালবেলা ওমরের দরবারে গিয়ে তোমার বিরুদ্ধে একটি মামলা দায়ের করব। এবার যুবক মহিলা বলে, আজ আগামীকাল সকালবেলা তুমি ওমরের বিরুদ্ধে আমার বিরুদ্ধে একটি মামলা দায়ের করবা, আর আমার ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করার অপরাধে আগামীকাল ওই ওমরের দরবারে গিয়ে তোমার বিরুদ্ধে মামলা করবো। চাচা এবার সবচেয়ে বড় জবাব দেয়, ও আল্লাহর বান্দি, আমি জানতে চাই কি কারণে তুমি আমার বিরুদ্ধে 4টি মামলা করবা। বলে 1 নম্বর কারণ হলো তুমি সূরা বাকারার 199 নম্বর আয়াত লঙ্ঘন করেছো। বলে আল্লাহ কি বললেন? বলে তুমি জানো না, ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ পছন্দ করি না বান্দা কারো ঘরের মধ্যে প্রবেশ করো পিছনে কেউ দিয়ে পিছনে দরজা দিয়া, বরং আমি আল্লাহ পছন্দ করি বান্দা যদি কারো বাড়িতে প্রবেশ করতে হয়, যদি কারো বাড়িতে ঢুকতে হয়, সামনের গেট সামনের দরজা দিয়া তুমি প্রবেশ করো। আমি বুঝতে পারলাম তোমার বাড়িতে আমি প্রবেশ করলাম, পিছনে গেটে দিতে অপরাধ হলো, আমি কিন্তু কারণ আমি জানতে চাই কি জন্য তুমি মামলা করবা। বলে তুই তো কারণ হলো তুমি সূরা বাকারা সূরা আন-নূরের 27 নম্বর আয়াত লঙ্ঘন করেছো। বলে আল্লাহ সূরা আন-নূরের 27 নম্বর আয়াতের মধ্যে কি ঘোষণা করলেন? বলে জানো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা যখন তুমি কারো বাড়ির মধ্যে প্রবেশ করো, ও বান্দা ওই বাড়িওয়ালার থেকে তুমি অনুমতি নাও। আর যদি বলে, ও যুবক তুমি আমার বাড়ির মধ্যে প্রবেশ করলা, অথচ আমার ঘরের মধ্যে প্রবেশ করলা, অথচ তুমি আমার থেকে তুমি অনুমতি নাও নাই, বিধায় অনুমতি না নেওয়ার কারণে আগামীকাল সকালবেলা ওই ওমরের দরবারে গিয়া তোমার বিরুদ্ধে আমি 2 নাম্বার মামলা দায়ের করব। জবাব দেয়, ও আল্লাহর বান্দি 3 নাম্বার মামলা আপনি কি জন্য করবা? বলো জানো না 3 নাম্বার কারণ হলো আল্লাহ বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকান তাইয়্যিবা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহু আকবার। জয় বলুন আল্লাহু আকবার। এভাবে যদি মুসলমানের দাবি হয়, মুসলমানের আওয়াজ হয়, কাফেররা তো আর আক্রমণ করবে। হযরত মুআযের মতো হাসান হুসাইনের মতো যদি আমরা একাতে কাঁধ মিলিয়ে একবদ্ধ হয়ে হাসানের মতো হুসাইনের মতো তাকবীর দিতে পারি, নারায়ে তাকবীর দিতে পারি, ইমানের বলে বলিয়ান হয়ে, ইসলামের বলে বলিয়ান হয়ে,
যে তাকবীর দিতে পারি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ও মুসলমান, দেখবেন ইসলামের শত্রুরা নাস্তিক মুরতাদা পালনের জন্য ইঁদুরের গর্দন খুঁজে পাবে না, বলেন ঠিক কিনা? আমার নবী এই দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছে। সাহাবায়ে কেরাম দিনের জন্য মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, শহীদ হয়েছে। 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের জমিনের জন্য, স্বাধীনতার জন্য আমার আপনার পূর্বে পুরুষরা মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। এখনো যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ডাক আসে, যারা যারা কোরআনের জন্য, ইসলামের জন্য মার খাওয়ার জন্য, রক্তাক্ত হওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য প্রস্তুত হাত তুলে দেবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত সাদ্দাম জামার বলে যুবতী রে, কি মামলা তুমি 4 নম্বর করবা, কি কারণে জীবনে দাও? যুবতী মহিলা বলে 4 নম্বর মামলা করার কারণ, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ বলে আল্লাহ বলেন, হে বান্দা, এক মুসলমান অপর মুসলমানের বিরুদ্ধে খারাপ মন্তব্য করো না, কেননা খারাপ মন্তব্য করাই হলো গুনাহ। আল্লাহ বলেন, বান্দা, এক মুসলমান অপর মুসলমানের বিরুদ্ধে গীবত করো না, কেননা তুমি কি পছন্দ করো? তোমার মরা ভাইয়ের কষ্ট তুমি রক্ষণ করো। বান্দা, অবশ্যই তুমি যাও পছন্দ করো। যুবতী মহিলা বলে, যুবক, তুমি আমার বিরুদ্ধে খারাপ মন্তব্য করলা গান গাওয়ার কারণে, আমি কি জন্য গান গাইলাম এটা তুমি তদারকি না কইরা, যাচাই বাছাই না করে গান তুমি খারাপ মন্তব্য করার কারণে আগামীকাল ওমরের বিরুদ্ধে তোমার কাছে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব। ও মুসলমান, আজকে আমরা যে প্যান্ডেল নিচে বসলাম, যে জালসার আয়োজন করা হলো কষ্টলেখা পূরণ করা বাইতুল মামুন জামে মসজিদ উন্নতির জন্য, এটা মসজিদ আর আছে 3টি জিনিসের দিকে তাকাই দিয়ে সব হয় কয়টা জিনিস? 1 নম্বর হলো কাবা, আর কাবার অংশই হলো মসজিদ। কোন কিছু অংশ? কাবার অংশ হলো মসজিদ। 2 নম্বর হলো পিতা মাতা, পিতা মাতার দিকে তাকাইলে সব হয়, পিতা মাতার দিকে তাকাইলে সব হয়। মুসলমান 3 নম্বর হলো মহাগ্রন্থ আল কোরআন।